আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নওদা আজমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মার্কেটিং নীতি প্রয়োগ 2 ক্লাসে সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভূমি কি, ভূমির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো ভূমি কি, ভূমির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, অথবা ভূমি কাকে বলে, ভূমির উদ্দেশ্য বর্ণনা দাও। ভূমি উৎপাদনের সবচেয়ে আদি ও মৌলিক উপাদান। সৃষ্টিকর্তার দান, যেমন মাটি, বৃষ্টিপাত, জলবায়ু ইত্যাদি সবই ভূমির অন্তর্গত। সৃষ্টিকর্তার এ সকল দানই হলো ভূমি। সাধারণ অর্থে পৃথিবীর উপরিভাগকেই ভূমি বলা হয়। বেশ কয়েকজন বিশিষ্ট লেখক এই ভূমির প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে অধ্যাপক মার্শালের মতে ভূমি অর্থ যেসব বস্তু ও শক্তি যা প্রকৃতি মানুষের জন্য জল, স্থল, আলো, উত্তাপ, জলবায়ু ইত্যাদি মুক্ত হস্তে দান করে। এবং আরেকজন লেখক অ্যামোস এর মতে ভূমি হলো প্রকৃতির দান, যেমন আলো, বাতাস, সমুদ্র, জলবায়ু, নদী নালা, বন, খনিজ ইত্যাদি সব হচ্ছে ভূমি। এখন ভূমির বৈশিষ্ট্যসমূহ আমরা আলোচনা করব এবং ভূমির উদ্দেশ্য বর্ণনা করব। তো ভূমির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এখন সেগুলোর মধ্যেও 1 নম্বরে আসছে সীমিত যোগান। ভূমির সীমিত যোগান, ভূমি যোগান খুবই কম। সৃষ্টির শুরুতেই সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি সৃষ্টি করেছেন সেটাই আছে, এর বাইরে অতিরিক্ত আর সম্ভব হয়নি। কোনো অবস্থাতেই তার হ্রাস বা বৃদ্ধি হয়নি। আবার ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদনের কার্যে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এরপরে 2 নম্বর আসছে ভূমি প্রকৃতির দান। ভূমি প্রকৃতির দান, সৃষ্টিকর্তার যেটুকু সৃষ্টি করতে পারে সেটুকুই। মানুষ কোনো ভূমি সৃষ্টি করতে পারে না। ভূমি শুধু মানুষ ভূমিকে কাজে লাগিয়ে উৎপাদন কাজ করতে পারে। ভূমির উৎপাদন কাজের জন্য এসব প্রকৃতির দান ব্যবহারের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের উৎপাদন করে। এরপরে 3 নম্বর হচ্ছে স্থানান্তর অযোগ্যতা। ভূমি প্রকৃতির দান, ভূমি কখনোই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। ভূমি একই স্থানে স্থানান্তরিত থাকে। প্রকৃতি প্রদত্তভাবে যেভাবে সৃষ্টিকর্তা দান করেছেন ভূমি সেভাবেই থাকে, এটি স্থানান্তর করা যায় না। 4 নম্বর আসছে ভূমি অবিনশ্বর। ভূমি অবিনশ্বর, ভূমিকে কখনো কেউ নষ্ট করে দিতে পারে না।
এর ক্ষয় করতে পারে না, এর কমাতে পারে না, আবার ভূমি বাড়াতেও পারে না। যতটুকু সৃষ্টিকর্তা দান করেছেন ততটুকুই আছে। এরপরে 5 নম্বর আসছে ভূমি বিভিন্ন প্রকারের। ভূমি বিভিন্ন প্রকারের। ভূমির আমরা বলতে পারি শ্রেণী বিভাগ আছে। নিম্ন শ্রেণীর ভূমি, মধ্যম শ্রেণীর ভূমি এবং উচ্চ শ্রেণীর জমি। যে সমস্ত ভূমিতে উৎপাদন কাজ খুব ভালো হয়, ধান, পাট, চা, তামাক বেশি বেশি উৎপাদন হয়, সেইগুলা আমরা প্রথম শ্রেণীর জমি ধরে থাকি। এবং যে সমস্ত জমিতে এই সমস্ত ধান, পাট, চা, তামাক মধ্যম শ্রেণীর উৎপাদিত হয়ে থাকে, মিডিয়াম উৎপাদিত হয়ে থাকে, তাকে আমরা দ্বিতীয় শ্রেণীর জমি ধরে থাকি। এবং যে সমস্ত জমিতে খুব কম ফসল উৎপাদিত হয়ে থাকে তাকে আমরা তৃতীয় শ্রেণীর জমি ধরে থাকি। এরপরে 6 নম্বর আসছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর ভূমির ক্ষেত্রে প্রধানত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য হয়। ভূমির যোগান সীমিত বলে অধিকাংশ ক্ষেত্রেই উৎপাদন বৃদ্ধি করার জন্য একই জমিতে অধিক পরিমাণে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়। এর ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায় বটে, তবে তা ক্রমহ্রাসমান হারে। 7 নম্বর আসছে যোগান দাম নেই। ভূমির কোনো যোগান দাম নেই। ভূমি কখনো কিছু কারো কাছে চাইতে পারে না যে আমি উৎপাদন করছি, আমাকে ব্যবহার করে উৎপাদন করছো, আমাকে এর দাম দিতে হবে। ভূমি কখনোই কিন্তু এটা চায় না, এজন্য ভূমির কোনো যোগান দাম নেই। কিন্তু ভূমির মালিকানা হস্তান্তর করার জন্য এর মূল্য বিনিময় আছে। এরপরে 8 নম্বর আসছে ভূমির নানাবিধ ব্যবহার। ভূমির নানাবিধ ব্যবহার। ভূমি ছাড়া কোনো কিছুই কখনোই সম্ভব নয়। যে কাজই কেন করতে যায় না কেন তাকে ভূমির কথা আগে ভাবতে হবে। ঘর বাড়ি, কল কারখানা, চাষ আবাদ, ফসল উৎপাদন থেকে শুরু করে যাবতীয় নদী নালা, খাল বিল, বন, গাছপালা যা কিছু করতে যায় না কেন ভূমি ছাড়া পরিকল্পনা করা সম্ভব নয়। তাই ভূমি ব্যবহার নানাবিধ। পরিশেষে বলা যায় ভূমি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হলেও এর কিছু বৈশিষ্ট্য উদ্দেশ্য একে স্বতন্ত্রতা দান করেছে। ধন্যবাদ। আজকের মতো দ্বাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।